প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় এমন প্রতিশ্রুতি দেন তারা। অঙ্গীকার করেন অভিবাসন ব্যয় কমানোর। এ সময় আইন উপদেষ্টা বলেন, হাসিনা সরকারের পতনের পর রেমিটেন্স বেড়েছে ২৬%। জুলাই অভ্যুত্থানে শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও সরব ছিলেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরব, আমিরাত সহ বিভিন্ন দেশে সড়কে নেমে তারা জানিয়েছেন শেখ হাসিনা অপশাসনের প্রতিবাদ। এর মধ্যে জেল জরিমানা, এমনকি চাকরিও হারাতে হয়েছে অনেককে। তাদের সেই দুরন্ত সাহসকে শ্রদ্ধা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনায় এমন মন্তব্য করেন প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে, আর ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। চেষ্টা করব আপনাদের হয়রানি কমার জন্য, আমাদের মন্ত্রণালয় থেকে যতটুকু করা সেটা করব। আমাদের আসলে মাইন্ডসেটটা পরিবর্তন করা দরকার। মাইন্ডসেট পরিবর্তন না করলে এটা সম্ভব না, আমরা যতই উপর থেকে নির্দেশ দিই। এ সময় অভিবাসন ব্যয় কমাতে কাজ চলছে বলে জানান তিনি। জানান, আগের বছরের তুলনায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে। আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স ২৬% বৃদ্ধি পেয়েছে। যত রেমিটেন্স যোদ্ধা আছেন পৃথিবীর ১৭৬টা দেশে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা আছেন, আপনাদের সবার প্রতি বর্তমান সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিবার পরিজন থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তারা যেন দেশ গঠনে, সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার, ভোটাধিকার, সেটা পান, এবং সেটা নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। অনুষ্ঠানে রেমিটেন্স প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় 10 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়। সম্মান জানানো হয় 56 জন সিআইপিকে। আসমাতুলি, নিউজ 24।